নমস্কার। আমাদের শরীরে কিডনি একটা বড় অর্গান। তো কিডনিকে সুস্থ রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের শরীরটাকে সুস্থ রাখার দায়িত্বটা আমাদের নিজের। কেউ বললেও হয় না, কিন্তু নিজেকেই সব কিছু ধ্যান রাখতে হয়। আমরা ছোট থাকতে বড় হওয়া পর্যন্ত আমরা কিন্তু সবসময় ছোট বড় সবাইকেই বলবো, যখন আমরা বাথরুমে যাব পেশাব করার জন্য, তখন কিন্তু আমরা বসেই ইউরিন পাস করব। তাহলে কি হচ্ছে, কিডনি ভালো থাকে, কিডনির প্রবলেম হয় না। নিয়মিত রূপে জল খাওয়া দরকার। আর আমাদের হাতে দুটো পয়েন্ট আছে, সেইটা দাবালে অ্যাকুপ্রেশার পয়েন্ট, তাহলে কিডনির প্রবলেম আসে না। আর যদি কিডনির প্রবলেম হয়ে থাকে, তাহলে কিন্তু সুস্থ হয়ে যাওয়ার চান্সটা 100%-এর ওপরে থাকে। তো আসুন, কি এটা আমাদের যে অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল, তাহলে এই যে জল, এই পঞ্চতত্ত্বর এই জল তত্ত্বটাকে আমরা রোজে 100 বার খালি পেটে 50 থেকে 100 বার দাবাবো। এইটাতে কি হয়, অনেক সময় অনেকের সমস্যা এসে যায়, পেশাব লাগলে দাঁড়িয়ে থাকতে পারে না, সঙ্গে সঙ্গেই করে নিতে হবে বাথরুমে গিয়ে, না হলে খুব কষ্ট হবে, সহ্য করে থাকতে পারে না। তারপরে মানে নিয়মিত রূপে যেরকম যেতে হয়, তাকে অনেক বেশি যেতে হয়। রাত্রিরে শোবার পরে দিনেতে মানে অনবরত তাকে পেশাব করতে যেতে হয়। একবারে ভালোভাবে সাফ হচ্ছে না, মানে করা যাচ্ছে না, এতটাই কষ্ট পায়। তো যখন আমরা কিডনিটাকে সুস্থ করার জন্য এই পয়েন্টগুলো দাবাবো, যদি কারোর প্রবলেম হয়ে থাকে, তাহলে আমাদের একটু এইখানে দাবালে লাগবে। আর যদি আমাদের সুস্থ থাকে কিডনি, তো নিয়মিত রূপে করলে আমাদের কিছু লাগবে না, আর আমাদের কিডনি ভালো থাকবে। এতটাই ভালো অ্যাকুপ্রেশার পয়েন্ট। আমাদের হাতে পয়েন্ট আছে, যেগুলো দাবালে আমাদের শরীর খুব ভালো থাকে। আমি আগেও বলেছি, অন্ধকার ঘরে যেমন সুইচ দাবালে ঘর উজ্জ্বলা হয়, তেমনি হাতে পয়েন্ট আছে, এগুলো দাবালে আমাদের সব অর্গানগুলো ভালো থাকে একটাই। আজকে এটা টপিকটা ছিল কিডনি সুস্থ রাখার জন্য এইটা আমরা এই দুটো পয়েন্টকে 100 বার করে দাবাবো। কিন্তু যখন আমরা বাঁ হাতে করলাম, তখন কিন্তু ডান হাতেও আমাদের করা দরকার। এই নয় যে একটা হাতে করে ছেড়ে দিতে, ঠিক আছে? তো আমরা দুটো হাতেই দাবাবো, দুটো হাতেই আমাদের শরীরে ঠিক ঠিক জায়গায় গিয়ে কাজ হবে। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে রোজের 150 থেকে 100 বার সকাল সন্ধে আমরা যদি দাবাই, আমাদের খুব ভালো রেজাল্ট আছে। যদি আমরা আগে থাকতে দাবাই, তাহলে আমাদের প্রবলেম আসবে না। যার প্রবলেম শুরু হয়েছে, তার আস্তে আস্তে ঠিক হতে যাবে। না হলে আমরা যদি কিছুই ধ্যান না দিই, কিন্তু প্রবলেমটা বেড়ে বেড়ে অনেক প্রবলেমে ভুগতে হয়, ডায়ালিসিস পর্যন্ত চলে যায়। ডায়ালিসিস যার হয়, সেই জানে যে তার কতটা মানে কষ্টের মধ্যে দিয়ে সময়গুলো যাচ্ছে। তো আসুন, আমরা একটুখানি শরীরকে ধ্যান রাখি, কিওর করি, সুস্থ রাখি, আর একে অপরকে শেয়ার করুন, যাতে ছোট ছোট টিপসগুলো জেনে নিলে ঘরেতেই নিজেরা সুস্থ হয়ে যেতে পারি। এটাই আমার উদ্দেশ্য ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এখনের মতো বিরাম নিচ্ছি। নমস্কার।